হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমার ছোটোবেলাকে মনে করে করা। যে ছোটোবেলায় আসলে আমরা 90 দশকের যারা বাচ্চারা ছিলাম, তো তারা আসলে কি নাস্তা করতাম। এখনকার মতো পিৎজা পাস্তা তখন ছিল না, তো তখন দেখা যেত যে বাসায় বানানো নাস্তাই কিন্তু আমরা বেশিরভাগ সময় করতাম, এবং সেখানে হতো ঝালমুড়ি অথবা হচ্ছে সিঙ্গারা, পুরি, এ ধরনের জিনিস, এবং অথবা কোকোলা নুডলসও কিন্তু আমরা প্রচুর তখন খাওয়া হতো। তো সেটাই আজকে মুড়ি মাখা, ঝালমুড়ি ঠিক তা না, বাসার যেটা মুড়ি মাখা, এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে ঝাল ঝাল মুড়ি মাখা হচ্ছে আমার এমনিতেও সব সময়কার পছন্দের নাস্তা। আমি যেহেতু ঝাল পছন্দ করি, সো এই যে দেখেন সব কিছু আয়োজন করে নিয়ে বসছি, আজকেও বানাবো। আমি মনে হয় সপ্তাহে 2 থেকে 3 দিনই হচ্ছে এই নাস্তাটা হচ্ছে বিকালে খুবই খুবই পছন্দ করি। মুড়ি চানাচুর দিয়ে হচ্ছে, শুধু চানাচুর মাখাটাও কিন্তু অনেক মজা, আবার অনেকে চাল ভাজা মাখাটাও খাইতাম। তো এই জিনিসগুলো আসলে মনে পড়লে খুব ভাল লাগে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি খাই প্রায়ই। তো এই যে বানাচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, সরিষার তেল, লবণ সব কিছু একসাথে সুন্দর মতো মেখে তার সাথে হচ্ছে আমরা অ্যাড করে দিব হচ্ছে চানাচুর এবং মুড়ি, তাই না? সরিষার তেলের জায়গায় কিন্তু আপনারা হচ্ছে ইউজ করতে পারেন, মানে আচারের তেলটাও ইউজ করতে পারেন। আচারের তেলটা দিলেও খুব মজা হয়, খুব মজা হয়। আচারের তেলটা দিলে বরং আরও এক্সট্রা একটা ফ্লেভারও আসে, একটু টকটকও লাগে, মুখে একটু আচার আচারও লাগে, ওইটা বরং আরও ভালো লাগে। বাট আমি সরিষার তেলটাই দিয়েছি। এই যে মুড়ি দিয়ে নিলাম। সো এই হয়ে গেল আজকের বিকালের নাস্তা, খুব সহজে। আমাদের সময় এত কিছু আসলে ছিল না, তাই না? অত কিছু ছিল না। এখনকার বাচ্চারা যেরকম একটু কিছু হলেই ফুড পান্ডা আর পাঠাও ফুড চলে আসে, তখন কিন্তু এগুলা ছিল না। তখন হচ্ছে যে আম্মা বাসায় বড় বোনরা হচ্ছে বানায় দিত। তো এই নাস্তাগুলোর উপরেই হচ্ছে ডিপেন্ডেন্ট ছিলাম, এবং এখনও খুব পছন্দ করি। এই আর কি শেয়ার করলাম আপনার সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।